জামাত ইসলামী কাউকে বুঝতে না দিয়ে নীরবে নিভৃতে তারা একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। তাদের যুগান্তকারী একটা অগ্রগতি, ডেভেলপমেন্ট শুনলে অবাক হবেন যে জামাত এত দূরে এসেছে কেউ জানে না। ফার্স্ট ক্লাস ফার্স্ট, সবার উপরে জামাত। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্বের 43% নারী। কোন দলের কেন্দ্রীয় নেতৃত্বের 43% নারী আছে? আওয়ামী লীগ তো নারী স্বাধীনতা অমুক তমুক এই মমতাজদেরকে ধরে এনে এমপি বানিয়ে দিত, পাপিয়াদেরকে বড় বড় নেতা বানিয়ে দিত। এরা নাকি নারী স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু কত পার্সেন্ট নারী ছিল? মূল জায়গায় না, এরা ভাড়ায় খাটাতো কিছু নারীদের, ওবায়দুল কাদেরদের কাছে পাঠাতো। এই হচ্ছে তাদের নারীদের ক্ষমতায়ন, যে ওবায়দুল কাদের কাছে যেতে পারত। কিন্তু নেতৃত্বের জায়গায় নারী মৌলিকভাবে অল্প কয়েকজন থাকতো, যেটা জামাতের 43%, ওদের সেটা 20% হবে না। বিএনপি তাদের প্রধান নারী এখনো, কিন্তু তাদের কেন্দ্রীয় নেতৃত্বে 10% নারী নেতৃত্ব দেখাতে পারবে না। আর জামাত ইসলামীতে 43%, অথচ এটা আমরাও জানি না, আপনারাও জানেন না। এর মানে নারীর ক্ষমতায়ন করতে হলে, নারীদের মূল্যায়ন করতে হলে সামনে এনে ক্যামেরায় দেখিয়ে সবসময় করা যায় না বা করতে হয় না, নীরবে নিবৃত করা যায়। এটাই ইসলাম, যে প্রয়োজন হলে জরুরতে তারা সামনে আসবে, প্রয়োজন না হলে আসবে না। কিন্তু তারা সবসময় সম্মানিত থাকবে, তাদের অ্যাক্সেস থাকবে, তাদের অধিকার থাকবে, তাদের পার্টিসিপেশন থাকবে। এটাই জামাত ইসলামীতে এটা হচ্ছে। নীরবে নিবৃত্তে জামাতের কেন্দ্রীয় নেতৃত্বের 43% নারী, এটা তো আমরাও যতদিন জানতাম না। আই এম ক্লোজ অবজারভার অফ জামাত ইসলামী, বাট আই ডিডন্ট নো দ্যাট। কিন্তু এখন জানতে পেরেছি, এখন প্রয়োজন হয়েছে, জামাত এটা জানিয়েছে। বিদেশিরা প্রশ্ন করছে যে নারীর ক্ষমতায়ন প্রশ্নে জামাতের অবস্থান কি। এখন এটা ওপেন হচ্ছে। যখন প্রয়োজন হয়েছে জামাত তাদের নারীদের রাজপথে নামিয়েছে, তারা মিছিল করেছে, মানববন্ধন করেছে। যখন প্রয়োজন হয়নি তখন নামেনি। যখন প্রয়োজন হয়েছে জামাত বিভিন্ন অডিটোরিয়ামে, জামাতের নারী শাখা তারা সেমিনার করেছে, সমাবেশ করেছে। তারা কিছুদিন পর প্রকাশ্যে রোপণ সম্মেলন করবে আলাদা। ফিমেল উইং যখন প্রয়োজন হয়েছে কূটনীতিকদের সাথে বৈঠকে এসেছে। ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠকে জামাতের নারী নেতৃত্বে অংশগ্রহণ করেছে, আপনারা দেখেছেন। এবং এই যে নারী নেতৃত্বের মানে কেন্দ্রীয় কমিটিতে ফিমেল পার্টিসিপেশনে বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সবচেয়ে বেশি জামাত ইসলামী। এক আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে বেশি তো আছেই, অ্যাট দি সেম টাইম সবচেয়ে যোগ্য জামাত ইসলামী। জামাত ইসলামের নারী নেতৃত্বের ধারে কাছেও যোগ্য অন্য কোনো দল নেই। জামাত ইসলামের একেবারে উপজেলা পর্যায়ের যে মহিলা জামাতের প্রধান, তার যে শিক্ষাগত যোগ্যতা, বিএনপি আওয়ামী লীগ তাদের ধারে কাছেও নেই। মিনিমাম কোনো কলেজের শিক্ষক শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা, মাদ্রাসার শিক্ষিকা, এরা হচ্ছে জামাতের নারী নেতৃত্বে। আর বিএনপি আওয়ামী লীগের নারী নেতৃত্বে কারা? পাপিয়া, মাদক সম্রাজ্ঞী পাপিয়া, এই টাইপের লোকজন। কিচ্ছু করে না, এরা মেম্বারই ইলেকশন করে আর সারাদিন একটা শাড়ি পরে ঘুরে বেড়ায়। ঘুরুক, এটা তাদের অধিকার, আমি তাদের অধিকারের নিয়ে কোনো প্রশ্ন করছি না। জামাতের নারী নেতৃত্বের যোগ্যতাকে একটু দেখেন না। একেবারে গ্রাম পর্যায়ে যারা, গ্রামে গঞ্জে যারা জামাতের দাওয়াত নিয়ে যায়, তারা তাদের নামের পিছনে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, টিচার, তারা মাস্টার্স পাস, তারা অভিজাত, তারা ভিআইপি, তারা ফকিন্নি না। দিস ইজ জামাত ইসলাম। আর অন্যান্য দলের নারী নেতৃত্বে মিছিল নিয়ে যায়, কিভাবে ভাড়া করে নিয়ে যায় আমরা জানি। আর একটু উপরের দিকে ওঠেন, জামাতের নারী নেতৃত্বে কারা? এমবিবিএস ডাক্তার, ওটা জামাতের কাছে তেমন কিছুই না। এফসিপিএস, এফআরসিএস, প্রফেসর, ডক্টর, পিএইচডি হোল্ডার, সিনিয়র আইনজীবী অবশ্য কম, বেশিরভাগই ডাক্তার, ইঞ্জিনিয়ার। জামাতের নারী নেতৃত্বের প্রোফাইল যদি আপনি দেখেন, অন্য কোনো দল তাদের ধারে কাছেও যেতে পারে না। এখন কি এটা প্রচার করে বেড়াতে হবে? তারা কি মুখ খুলে সব জায়গায় ছবি তুলে বেড়াবে? না, যখন প্রয়োজন হয় পর্দা মেনে তারা সামনে আসবে। ইসলাম এটা শিখিয়েছে।
যখন প্রয়োজন হবে না, কেউ তাদের নামও জানবে না। ইসলাম এটাই বলে। তো দর্শক, জেনে রাখুন, জাতিকে জানিয়ে দিন, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্বে 43% নারী, এবং তাদের যোগ্যতা কি আমি তো একটা ধারণা দিলাম। বিভিন্ন প্রোগ্রামে তাদের নাম আসলে তাদের নামের ডেজিগনেশন দেখলে আপনি অবাক হবেন। প্রফেসর ডক্টর, ডাক্তার অমুক, ইঞ্জিনিয়ার অমুক, অ্যাডভোকেট অমুক, এছাড়া নাই কিছু। আর আওয়ামী লীগের নারী নেতৃত্ব, ডাক্তার শফিকুর রহমান আমিরের জামাতের ওয়াইফ, তিনিও কিন্তু ডাক্তার, তিনি কিন্তু সাবেক এমপি, সাবেক সংসদ সদস্য। অথচ আমিরের জামাতের ওয়াইফকে চেনেন আপনারা কেউ? সাবেক এমপি কেউ চেনেন না। প্রয়োজন নাই, যখন প্রয়োজন তখন চিনবেন। আর আওয়ামী লীগ এমপি বানাতো নারীদেরকে, রিডিং পড়তে পারতো না। আপনারা দেখেছেন না, সংসদে দেখে রিডিং পড়তে পারতো না। তাদের সহকারীরা বা তাদের উপদেষ্টারা লিখে দিতেন বক্তব্য, যে এই বক্তব্য সংসদে দেখে পড়েন। রিডিং পড়তে পারতো না, এই ধরনের নারীদেরকে বানাতো এমপি। নারীদেরকে যে কারণে এমপি বানানো হয়, যে নারীদের প্রতিনিধিত্ব করবে, নারীদের সম্মান রক্ষা করবে এবং সংসদের লেজিসলেচার হিসাবে ভূমিকা পালন করবে, এটা সবচাইতে কার্যকরভাবে সম্ভব জামাত ইসলামের নারী নেত্রীদের সংসদে নিতে পারলে। আমি বিশ্বাস করতে চাই জামাত ইসলামের নারী নেত্রীরা কোটায় বা সংরক্ষিত নারী আসনে শুধু সংসদে যাবেন না, তার সরাসরি নির্বাচন করে অনেকে সংসদে যাবেন। সরাসরি তো অনেকে নির্বাচন করে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার, পৌরসভা উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর, এই পদগুলোতে জামাত ইসলামের নারী নেতৃত্ব নির্বাচন করে এবং নির্বাচিত হয়। অনেকের সাথে আমার পরিচয় আছে এবং তাদের প্রোফাইল দেখেছি, সবাই হাই প্রোফাইল, মানে বেশিরভাগই কলেজের শিক্ষিকা, সহকারী অধ্যাপক। এই ডেজিগনেশনটা বেশি, সহকারী অধ্যাপক, মানে অধ্যাপক শব্দটা তো আছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামাত। রাজনীতির নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে। এর মানে কারচুপির রাস্তা সব জামাত বন্ধ করে দিচ্ছে, সব জায়গায় সিসি ক্যামেরা থাকবে। আপনি কি মনে করেন সিসি ক্যামেরা রেকর্ড হবে, তারপরে বিএনপি ভোট চুরি করবে আর সেই ভোটের মাধ্যমে ক্ষমতা এসে ক্ষমতা গ্রহণ করবে? এটা হবে? ভোটের ফলাফল কারচুপি করে জেতাতে পারলেও ওই সিসি ক্যামেরার রেকর্ড বিশ্লেষণের পর ওই ভোটের ফলাফল বাতিল হবে। তো জামাত বিএনপি সব খায়েশ ধ্বংস করে দিচ্ছে, কারচুপি নির্বাচন বাংলাদেশে হবে না, আমরা এটাই দেখতে পাচ্ছি। দর্শক, জামাত প্রতিনিয়ত বিভিন্ন কূটনৈতিক মিশনের সাথে আলাপ করছে, কথা বলছে এবং আলাপ আলোচনার শেষে এই বিষয়গুলো উপস্থাপন করছে, নানান বিষয় বলছে। আগামী নির্বাচনে সুষ্ঠু করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় বাংলাদেশ জামাত ইসলামী। এজন্য বড় অর্থের প্রয়োজন, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। অতএব টাকা নাই সব কেন্দ্রে সিসি ক্যামেরা। একসময় এটা আমরা কাল্পনিকভাবে বলতাম যে সব কেন্দ্রে যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে এই আকামটা আওয়ামী লীগ করতে পারতো না, কিন্তু এখন সেই বাস্তবতা এসেছে, এখন সেটা সম্ভব হচ্ছে। সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা সম্ভব। এখন তো বেশি সব কেন্দ্রে সিসি ক্যামেরা মোরালেস আছে, যে সাধারণত ভোট অনুষ্ঠিত হয় স্কুলগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানে, আর শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা এমনিতেই আছে, কিন্তু এটা বাড়ানো দরকার, শক্তিশালী করা দরকার। সম্ভব, যত টাকা লাগে কোনো ব্যাপার না, বিদেশিরা দিবে। তো যেখানে সারা পৃথিবী নির্বাচনের সাথে এনগেজ থাকবে, সেখানে কারচুপি করে ক্ষমতা আসবে, বিএনপির এই চিন্তা আর সফল হবে না। তো রাজনীতির চাবিকাঠি এখন জামাতের হাতে। আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ করেন ঢাকা নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান দলটির নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস সফর করেন জামাতের আমির এবং নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর ধারাবাহিকতায় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার তাহের। আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আপনাদের অবস্থান জানতে চেয়েছে কিনা, জানতে চাইলে কি জানিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি বলেন, আগামী নির্বাচনে প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছে এর উপরে আস্থা রাখবে জামাত। এর মানে রোজার আগে নির্বাচন, এইসব কথাবার্তা কিন্তু জামাত আর বলছে না, খেয়াল করছেন। তিনি বলেন, ব্রাসেলস সফরে ইউরোপীয় ইউনিয়ন নেতারা বাংলাদেশ গণতন্ত্র, নারী অধিকার, সংখ্যালঘু এবং প্রধান রপ্তানি খাত গার্মেন্টস বিষয়ে জামাতের অবস্থান জানতে চেয়েছে। জামাত তাদের স্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছে। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে ডাক্তার তাহের বলেছেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক ইউকে অনুরোধ করছে জামাত প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সহযোগিতা চেয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য সৃষ্টি এবং এক ব্যক্তি যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, এসব বিষয়ে জামাতের অবস্থান জানানো হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে জামাত। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে
ডাক্তার তাহের বলেন, কমিশনের সুপারিশ যৌনকর্মীদের পেশাকে স্বীকৃতি দেওয়ার কথা হয়েছে, যা নারীর মর্যাদা এবং অধিকারের প্রতি চরম আঘাত। ইউ রাষ্ট্রদূত জামাতের এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছেন। জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বে 43% নারী, এই বিষয়টাও ইতিবাচকভাবে দেখছেন তারা। মানে এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে না যে জামাতের কেন্দ্রীয় নেতৃত্বের 43% নারী। এই জন্য বলবো যে দর্শক এটা প্রচার করুন, মানুষকে জানিয়ে দিন, নারীরা দেখুক যে জামাতের ভিতরে নারীরা কতটা সম্মানিত হয়। এখন শুধু ক্যামেরার সামনে আনলেই সম্মানিত হয় না, যখন প্রয়োজন হয় তখন ক্যামেরার সামনে আনবে। তবে হ্যাঁ, ক্যামেরার সামনে আরো আনার প্রয়োজনীয়তা রয়েছে, ধীরে ধীরে হচ্ছে, সেটা হবে, প্রক্রিয়াধীন। বৈঠকে বাংলাদেশ ইউরোপের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা হয়েছে বলে জামাতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। তো দর্শক, আমিরে জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চমৎকার রোল প্লে করে যাচ্ছে।